আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আচার স্পেশাল মশলা সহ সুন্দর একটা টক ঝাল মিষ্টি আচার রেসিপি। এই আচারটা অনেক বেশি টেস্টি হয় আর 1 বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, কোনো রকমের ঝামেলায় পড়তে হবে না। ছিলকা সহ এই আচারটা খেতে অনেক বেশি মজা আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর। মাত্র 1-2 ঘন্টা রোদে দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করে ফেলতে পারবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজেও আসবে। এই আচারটি তৈরি করার জন্য একটু শক্ত হয়ে গেলে আমের আটিটা তখনই ভালো হয় আচারটি বানাতে। আচারটি তৈরি করার জন্য আমি এখানে একটি আমকে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি। আর আচারটা যখন দেখবেন ভিতর থেকে আটিটা একটু শক্ত হয়ে গেছে তখন এই আচারটা বানালে বেশি কিন্তু ভালো হয়। এভাবে করে আমি আমগুলোকে 8 পিস করে নিয়েছি। একটি আমকে আমি এভাবে 5টির মতো আম কেটে এভাবে টুকরো করে নিয়েছি। একটা আমকে আমি এভাবে 8 টুকরো করে নিয়েছি। আর আমি আমগুলোকে কাটার আগেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কাটার পর কিন্তু ধোয়া যাবে না। এখন আমি একটা সরিষা পেস্ট তৈরি করে নিচ্ছি। 2 টেবিল চামচ সরিষাকে পানিতে ভিজিয়ে তারপর এর সঙ্গে 2টা কাঁচামরিচ দিয়ে এটাকে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আর কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু সরিষার যে তিতা ভাবটা থাকে সেটা থাকবে না। এবার আমি সরিষা বাটাটাকে আমের সঙ্গে দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি এই সব কিছুকে আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি একটা ছড়ানো ট্রেতে এগুলোকে রোদ্রে দিয়ে দিব। আমি এটার মধ্যে সবগুলো আমের টুকরো ছড়িয়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে 2 ঘন্টার মতো রোদ্রে রাখবো। এর বেশি রাখার প্রয়োজন নেই। আমের গায়ে যে পানিটা থাকে সেটা শুকিয়ে গেলেই হবে। কারো হাতে যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু ফ্যানের নিচে দিয়েও কিন্তু এই আচারটা শুকিয়ে নেওয়া যাবে। এরই মাঝে আমি আমের আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি জিরা, 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি মৌরি, 5 থেকে 6টির মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আপনারা চাইলে এখানে কিন্তু 1 টেবিল চামচ আস্ত ধনিয়াও নিতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এবার মশলাটাকে হালকা আছে একটু ভেজে নিচ্ছি। মশলাটা যখন নেড়েচেড়ে ভাজা হয়ে গেছে তারপর আমি এটাকে উঠিয়ে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডার দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে পাটায় পিষে নিতে পারেন, একদমই গুঁড়ো করার দরকার নেই। এরকম একটু দানাদার থাকলে কিন্তু আচারটা খেতে অনেক বেশি মজা লাগে। আমার এখানে রোদে শুকানো হয়ে গেছে আমটা, দেখতে পাচ্ছেন এখানে আমের গা থেকে পানিটা কিন্তু টেনে এসেছে। এবার আমি আচার বানাতে চলে যাব। এই আচারটা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1/2 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত 5 ফোড়ন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টির মতো রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টির মতো শুকনো মরিচ। রসুন আর শুকনো মরিচটাকে একটু 5 ফোড়নের সঙ্গে তেলের মধ্যে একটু ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, এলাচ। আবার এই সবকিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিব আমের টুকরোগুলো। আমি আমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর সরিষার তেলের সঙ্গে কিছুক্ষণের জন্য আমের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। এটা যেহেতু কাঁচা আম তাই আমের টুকরোগুলো সরিষার সঙ্গে ভেজে নিলে কিন্তু খেতে বেশি মজা লাগবে। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা সিরকা। আর এই সাদা সিরকাটার কারণেই কিন্তু আচারটা 1 বছর অনায়াসে রেখে খেতে পারবেন, কোনো রকমের ঝামেলায় পড়তে হবে না, আচার নষ্ট হবে না। আর আজকের এই আচারের মধ্যে আমি কোনো রকমের পানি দিচ্ছি না, শুধুমাত্র সিরকাটা দিয়েই কিন্তু এই আচারটা আমি তৈরি করব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুড়, তবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তবে গুড়টা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে আর খেতে অনেক বেশি টেস্ট হয়। এবার আমি যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে জাল করব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 5 থেকে 7 মিনিটের মতো জাল করব। দেখবেন খুব সুন্দর আমগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমের গা থেকে অনেকটা পানি ছেড়ে এসেছে। আর এই পানিটা থেকেই কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমের আচারটা।
আমরা যেহেতু আচারটাকে 1 বছর সংরক্ষণ করব, তাই আমের গায়ের মধ্যে কোনো রকমের পানি রাখা যাবে না, একদমই শুকিয়ে ফেলতে হবে। এবার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। আর এই বিট লবণ দেওয়ার কারণেই কিন্তু আচারটা অনেক বেশি টেস্ট হয়। দেখতেই পাচ্ছেন আমার এখানে আচারটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর আচারের গা থেকে পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। আমগুলো দেখতে কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে আরও 1 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আচারের মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, আর আমার এখানে আচারটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এবারে আচারটাকে উঠিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়ামের মধ্যে রেখে 1 বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।